ইসলামে স্ত্রীর সাথে সহবাসের কিছু গুরুত্বপূর্ণ আদব। ইসলামে প্রতিটি জিনিসেরই একটা নিয়ম বা আইন আছে। স্ত্রীর সাথে যৌন মিলন করারও একটা নিয়ম আছে। স্বামী স্ত্রী উভয় পাক পবিত্র থাকতে হবে। কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমের মতো হবে না। মুস্তাহাব হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা। ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নেই। সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহ রাসূলের সুন্নত। দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এতে কামভাব কমে যায়। আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা। পর্দা ঘেরা স্থানে সঙ্গম করবে। সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার, চুম্বন, স্তনমর্দন ইত্যাদি করবে। কোনোভাবেই কেবলামুখী না হওয়া। স্বামী স্ত্রী উভয়ই একেবারে উলঙ্গ হবে। বীর্যপাতের পর তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া করবে, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। নিয়ত ঠিক করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়তনামায় লিখেছেন যে, সহবাসের ইচ্ছে হলে এই নিয়তে সহবাস করতে হবে যে, আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার সন্তান। এই নিয়মে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে উদ্দেশ্যও পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।